ধরুন না আজকে আপনার সামনে কোনো একটা মানুষ আসলো, এসে বলছে যে আমি ঈশ্বর, বা সে বলছে আমি ঈশ্বর থেকে ডাইরেক্ট এসেছি, বা সে আপনাকে বলছে যে আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে। আপনি কি ফট করে বিশ্বাস করে নেবেন সে যেই কথাটা বলছে? নিশ্চয় করবেন না। তো আজকে আমি 5টা পয়েন্ট বের করেছি, 5টা টেস্ট পরীক্ষা বের করেছি, যেটার দ্বারা আমরা একজন মানুষকে পরীক্ষা করার চেষ্টা করব যে সে আসলে কি ঈশ্বর কিনা। সে যদি বলে আমি ঈশ্বর, তার মধ্যে এই 5টা গুণ, এই 5টা টেস্ট তার পাস করতে হবে, এই 5টা গুণ তার মধ্যে থাকতে হবে। কেউ যদি বলে যে আমি ডাইরেক্ট ঈশ্বর থেকে এসেছি, তার মধ্যে এই 5টা গুণ থাকতে হবে। কেউ যদি বলে যে আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, তার সে এই 5টা টেস্ট পাস করতে হবে। সেই 5টা টেস্ট কি, আর এই টেস্টের মধ্যে আমার অনুসারে কে পাস করেছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর আপনারা অনেক কিছু জানতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা খবরই পাবেন না কত সুন্দর সুন্দর ভিডিওস আমরা আপলোড করছি। আরেকটা জিনিস, আমরা প্রত্যেক বৃহস্পতিবার এখন থেকে একটা লাইভ সেশন করছি, যেখানে আমরা রোমিও পুস্তক নিয়ে ডিসকাস করছি। আমরা রোমিও পুস্তক 1 অধ্যায় 2 অধ্যায় এভাবে করে পুরো বইটা শেষ করব, লাইন বাই লাইন আমরা জানার চেষ্টা করছি। সো ওই ভিডিওটা মানে লাইভ ভিডিও, যেটা প্রত্যেক বৃহস্পতিবারে 7:30 থেকে 8:30 পর্যন্ত হয়, আপনারা কিন্তু সেটা নিশ্চয়ই দেখবেন, লাইভে থাকবেন। সো দেরি করব না, আজকের টপিকে চলে যাচ্ছে। আজকের টপিকটা হচ্ছে, কেউ যদি বলে যে আমি ঈশ্বর, বা কেউ যদি বলে যে আমি ডাইরেক্ট ঈশ্বর থেকে এসেছি, ঈশ্বর আমাকে পাঠিয়েছেন, বা কেউ যদি বলে যে আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, সে 5টা টেস্ট পাস করতে হবে। তার মধ্যে এই 5টা গুণ থাকতে হবে, তখনই আমি তাকে ঈশ্বর মানব, তখনই আমি মানব যে সে ঈশ্বর থেকে এসছে, তখনই আমি মানব যে তার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। সে প্রশ্নটা হচ্ছে সেই 5টা টেস্ট কি। প্রথম টেস্ট হচ্ছে, ধরুন না আমার একটা মোবাইল আছে, এই মোবাইলটা একজন ইঞ্জিনিয়ার নিশ্চয় বানিয়েছে। সেই ইঞ্জিনিয়ার নিশ্চয় তার জানা উচিত যে এই মোবাইলটা কোথায় প্রেস করলে কি হবে, তার জানা উচিত কিভাবে সেটিংস চেঞ্জ করা যায়, তার জানা উচিত স্ক্রিনটা কিভাবে চেঞ্জ করা যায়, ওয়াইফাই কিভাবে চেঞ্জ করা যায়, ক্যামেরা কিভাবে চেঞ্জ করা যায়, সব কিছু চেঞ্জ করার জন্য কি কি দরকার, কোনটা প্রেস করলে কোন জায়গায় গেলে চেঞ্জ করতে হবে, সে নিশ্চয় জানা উচিত। সে যদি বলে যে না মোবাইলটা আমি বানিয়েছি ঠিক আছে, কিন্তু কোথায় কি করলে চেঞ্জ করা যায়, আটকানো যায়, বন্ধ করা যায়, এটা আমি জানি না, তাহলে কি আপনি মানবেন যে সে আসলে সেই মোবাইলটা বানিয়েছে? আমি তো বলবো তুমি আসলে বানিয়েছো না এমনি বলছো। তার মানে যে মোবাইলটা বানিয়েছে তার জানা উচিত কোনটা প্রেস করলে কোন জায়গাতে গেলে মোবাইলটাকে বন্ধ করা যায়, চেঞ্জ করা যায়, এই করা যায়, সেই করা যায়। একইভাবে আমরা জানি এই প্রকৃতি, এই পুরো প্রকৃতিটা ঈশ্বর সৃষ্টি করেছেন। সো কেউ যদি বলে যে আমি ঈশ্বর বা ঈশ্বর থেকে এসেছি, তার মধ্যে সেই ক্ষমতা থাকা উচিত যে সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারতে লাগবে। প্রকৃতিকে বন্ধ করতে হতে পারে, বাতাস আটকাতে পারে, জল আটকাতে পারে, মানে প্রকৃতির যে নিয়মগুলি আছে সেগুলি চেঞ্জ করার মতন তার মধ্যে ক্ষমতা থাকা উচিত। যদি না থাকে সেই ঈশ্বর আমি মানব না তাকে। তাহলে তো আপনারা আমার আর ওই মানুষটার মধ্যে তফাৎ কি থাকলো? আমিও প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারি না, আপনিও পারেন না, আর জগতের মানুষরাও পারে না, তো তার আর আমার মধ্যে তফাৎ কি থাকলো? সেকেন্ড টেস্টটা হচ্ছে, ধরুন না আমার কাছে যে মোবাইলটা এসছে, যে ইঞ্জিনিয়ারটা বানিয়েছে, মোবাইলটা এখন উল্টাপাল্টা কাজ করছে, ঠিকভাবে কাজ করছে না, নষ্ট হয়ে গেছে। তো আমি যদি সেই ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাই, সেই ইঞ্জিনিয়ার নিশ্চয় ঠিক করতে পারতে লাগে। তার জানা উচিত যে কোন জায়গাটা প্রেস করলে, কোথায় কি করলে এই মেশিনটাকে ঠিক করা যায়। সে যদি বলে না আমি তো ঠিক জানি না কিভাবে মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমি তো ভাই পারবো না ঠিক করতে, তাহলে সে কিসের ইঞ্জিনিয়ার হলো? সেইমভাবে যেহেতু মানব দেহটাকে ঈশ্বর বানিয়েছেন, তো এই দেহের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয়, মানে কোনো রোগ, কোনো অসুস্থতা যদি দেখা যায়, ঈশ্বর যদি হয়ে থাকে বা ঈশ্বর থেকে ডাইরেক্ট যদি উনি এসে থাকেন, উনার মধ্যে যদি ঐশ্বরিক ক্ষমতা থেকে থাকে, উনি ফট করে ওই রোগটাকে কোথায় প্রবলেম আছে নির্ধারিত করে ফট করে সুস্থ করতে পারতে লাগে। এখন ডাক্তারের মতো ওষুধ দিয়ে আস্তে ধীরে, আজকে না কালকে, কালকে না পরশু, আস্তে আস্তে সুস্থ করলে এটা তো ডাক্তারও পারে। সে এমন হতে হবে যে ফট করে সুস্থ করে দিয়েছে, কোনো ওষুধ ছাড়া, কোনো কিছু ছাড়া। সে জানে কোথায় কি করলে এই মানুষটা সুস্থ হবে, সে ফট করে সুস্থ করে দিতে পারে, তখন আমি মানবো যে সে ঈশ্বর। থার্ড টেস্টটা হচ্ছে, কেউ যদি বলে যে আমি ঈশ্বর, সে মরা মানুষকে আবার জীবিত করতে পারতে লাগে। মানে কেউ যদি বলে আমি ইঞ্জিনিয়ার, আমি মোবাইলটা বানিয়েছি, মোবাইলটা যদি টোটালি বন্ধ হয়ে যায়, একদম কাজ করছে না,
তখন সে যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে সে জানা উচিত স্ক্রু খুলে কোথায় প্রেস করলে, কি করলে, কোনটা পাল্টালে মেশিনটা আবার, মোবাইলটা আবার কাজ করা শুরু করবে, তার জানা উচিত। সেইমভাবে কেউ যদি নিজেকে বলছে আমি ঈশ্বর, সে মানুষটা যদি মরে যায়, টোটালি ডেড, বন্ধ হয়ে গেছে, সে আবার তাকে জীবিত করতে পারতে লাগে। যদি বলে না মরে তো গেছে, মরে গেছে, মরার পরে কি আর জীবিত করা যায়, জীবন মৃত্যুর যে সাইকেলটা আছে সেটাকে কি কেউ চেঞ্জ করা যায়, যে একবার পৃথিবীতে আসে তার যেতে হয়, তাকে আর ফিরিয়ে পাওয়া যায় না, এইসব ধরনের ডায়লগ দিলে চলবে না। তুমি যদি সত্যিকারে ঈশ্বর হয়ে থাকো, তুমি মৃত মানুষকে আবার জীবিত করতে পারতে লাগে। 4 নম্বর চরিত্র যেটা আমি বলবো সেটা হচ্ছে, কেউ যদি বলে আমি ঈশ্বর, সে মানুষের পাপ ক্ষমা করার অধিকার তার থাকতে হবে, সে মানুষের পাপ ক্ষমা করতে পারতে লাগে। কারণ আমরা জানি মানুষের পাপ ক্ষমা করার অধিকার একমাত্র আছে কার? ঈশ্বরের। তো সে যদি ঈশ্বর হয়ে থাকে সে মানুষের পাপ ক্ষমা করতে পারতে লাগে। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কেউ যদি বলে যে আমি ঈশ্বর, সে নিজে পবিত্র থাকা উচিত 100%। তার জীবনে যদি অল্প কিছু পাপ থাকে, সে ঈশ্বর না, সে আমাদের মতন আর আপনার মতো মানুষ। কারণ আমরা জানি যে মানুষ কি করে, মানুষ পাপ করে, মানুষ অপবিত্র। কেউ একটা পাপ করেছে, কেউ 5টা করেছে, কেউ 10টা করেছে, কেউ 100টা করেছে, কিন্তু আমরা সবাই পাপী। তো ঈশ্বর হচ্ছেন 100% পবিত্র। তো কেউ যদি বলে যে আমি ঈশ্বর, হ্যাঁ আমি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারি, ভালো কথা। আমি মৃত্যুর থেকে মানুষকে উঠিয়ে দিতে পারি, খুব ভালো কথা। আমি 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 অসুস্থ মানুষকে সুস্থ করতে পারি, ভেরি গুড। আমি পাপ ক্ষমা করতে পারি, মুখে বলে দিতে পারি তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, ভেরি গুড। কিন্তু আমি তো পবিত্র না, আমি ব্যভিচার করি, আমি হত্যা করেছি, আমি মিথ্যে কথা বলি, আমি নেশা করি, আমি বুড়ো বয়সে বাচ্চা মেয়েকে বিয়ে করি, ঠিক আছে। তো এমন ধরনের ব্যক্তি যদি হয়, সে যদি বলে আমি ডাইরেক্ট ঈশ্বর থেকে এসেছি, ঈশ্বর আমাকে পাঠিয়েছে, আমি ঈশ্বর বা আমার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে, তাকে আমি বিশ্বাস করব না। তার মানে একজন মানুষের মধ্যে এই 5টা গুণ 100% থাকতে হবে। এমন না যে 4টে আছে একটা নেই, না না না, 5টাই থাকতে হবে। এমন না যে 3টে আছে আর বাকি 2টো নেই, না না, 5টাই থাকতে হবে। মানে 5টা কি 5টা থাকতে হবে। একটা মিস করলেও আমি তাকে ঈশ্বর হিসাবে মানতে পারবো না। তো ইতিহাসে আমার জানা মতো, যতটুকু আমি জানি, যতটুকু আমি দেখেছি, আমার অনুসারে পৃথিবীতে ইতিহাসে, মানব ইতিহাসে একজনই মানুষ ছিলেন যার মধ্যে এই 5টা গুণ ছিল। এখন আপনি যদি অন্য কাউকে জানেন যার মধ্যে এই 5টা গুণ রয়েছে, আপনারা নিশ্চয় কমেন্ট বক্সে তার নামটা লিখে পাঠাবেন, আর কিভাবে 5টা গুণ তার মধ্যে রয়েছে সেটাও আপনারা জানাবেন, ঠিক আছে। সো আমার জানা মতে একজনের মধ্যে এই 5টা গুণ রয়েছে, আর কারোর মধ্যে এই 5টা গুণ নেই। আমি দেখেছি, আমি হিসাব করেছি, চিন্তা করেছি যে একমাত্র একজনের মধ্যে এই 5টা গুণ আছে, আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তো প্রথমে আমরা দেখব কলসীয় 2:9। কারণ ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা খ্রিস্টের মধ্যেই দৈহিক রূপে অধিষ্ঠিত। এইখানে বলছে যে ঈশ্বরের পূর্ণতা, মানে ঈশ্বরের সম্পূর্ণতা খ্রিস্টের মধ্যে অধিষ্ঠিত আছে, তা এটা দৈহিক রূপে আছে। মানে খ্রিস্টের মধ্যে ঈশ্বরের যে সম্পূর্ণতা, ঈশ্বরের প্রত্যেকটা চরিত্র, যে 5টা চরিত্রের কথা আমরা বললাম, সেই সম্পূর্ণ চরিত্র খ্রিস্টের মধ্যে আছে। এই কলসীয় 2:9 বলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা এখন টেস্ট করে দেখব আসলে আছে কিনা, না এমনি লিখে রেখেছে, ঠিক আছে। আমরা যাব মার্ক 4:35 থেকে 41 পদ পর্যন্ত। সেদিন সন্ধ্যা হলে যিশু তার শিষ্যদের বললেন, চলো আমরা ওপারে যাই। সকলকে পেছনে রেখে যিশু যেভাবে নৌকায় ছিলেন সেইভাবেই তাকে নিয়ে শিষ্যরা নৌকায় যাত্রা করলেন। তার সঙ্গে আরো কয়েকটি নৌকা ছিল। ভয়ঙ্কর এক ঝড় এসে উপস্থিত হলো। ঢেউ নৌকার উপরে এমনভাবে আছড়ে পড়তে লাগলো যে নৌকা প্রায় জলে পূর্ণ হতে লাগলো। যিশু নৌকার পিছন দিকে একটি বালিশে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু মহাশয়, আমরা ডুবে যাচ্ছি, আপনার কি কোনো চিন্তা নেই? তিনি উঠে ঝড়কে থেমে যাওয়ার আদেশ দিলেন ও ঢেউগুলিকে বললেন, শান্ত হও, স্থির হও। তখন ঝড় থেমে গেল ও সবকিছু সম্পূর্ণ শান্ত হলো। তিনি তার শিষ্যদের বললেন, তোমরা এত ভয় পেলে কেন? তোমাদেরকে এখনো কোনো বিশ্বাস নেই? আতঙ্কগ্রস্ত হয়ে তারা পরস্পর বলাবলি করতে লাগলেন, ইনি তাহলে কে, ঝড় ও ঢেউ যে এর আদেশ পালন করে? এইখানে আমরা যেই জিনিসটা দেখি যে সমুদ্রের মধ্যে একটা বিরাট বড় একটা তুফান এসছে। আমরা জানি যে নর্মাল যখন তুফান আসে তখনই কি ভয়ানক অবস্থা হয়। এখন ভাবুন, সমুদ্রের মধ্যে তুফান এসছে, নৌকা একদম এইভাবে করছে, জলের ঢেউ হুস
করে হচ্ছে, আর একদম জল নৌকার ভিতরে সাপাস করে ভেতরে ঢুকছে। আর ওরা তাড়াতাড়ি, যারা শিষ্যরা ছিল দৌড়াদৌড়ি করছে, তারা বালতি দিয়ে তাড়াতাড়ি জল নিয়ে বাইরে ফেলছে, চিৎকার চেঁচামেচি করছে, এটা কর এটা করে, এইভাবে করছে, জল ভস্ট ঢুকছে, করে বাতাস হচ্ছে এইভাবে। এরকম ধরনের পরিস্থিতির মধ্যে যিশু উঠলেন, উঠে বাতাস আর ঢেউকে ধমক দিলেন। মানে ভাবুন, আজকে যদি আপনার সামনে কেউ তুফানকে ধমক দেয়, আপনি কি বলবেন? এটা খিরে পাগল হয়ে গেছে, তুফানকে ধমক দিচ্ছে, ঢেউকে ধমক দিচ্ছে। যিশু তুফান আর ঢেউকে ধমক দিচ্ছে কারণ তার মধ্যে সেই অধিকার ছিল। যিশু ধমক দিয়েছে আর বাতাস থেমে গেছে, ঢেউ চলছিল, নৌকা এইভাবে করছিল, এবার আস্তে আস্তে নৌকাটা জায়গায় চলে আসলো এইভাবে। মানে ভাবুন, ওই সময়কার মানুষরা, এখানে লিখেছে শিষ্যরা দেখে বলছে, কে ব্যক্তি বাতাস আর ঢেউ সমুদ্র পর্যন্ত তার কথা শুনে। মানে শিষ্যরা পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, কে ব্যক্তি। তার মানে এখানে আমরা দেখলাম যে যিশু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করেছেন। বাতাস, তুফান, সমুদ্র, ঢেউ, এগুলি সব প্রকৃতির অঙ্গ। যিশু এই প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করেছেন। আরো অনেক জায়গাতে যিশু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করেছেন। 5টা রুটি দিয়ে হাজার হাজার মানুষকে খাইয়েছেন। যিশু জলের উপর হেঁটেছেন। এইভাবে যিশু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করেছেন। তো প্রথম যে টেস্টটা, যে নিজেকে ঈশ্বর বলছে, সে প্রকৃতির উপর কন্ট্রোল করতে পারতে লাগে। প্রকৃতিকে কখন বন্ধ করবে, কখন চালাবে, প্রকৃতিকে চেঞ্জ করা, ঠিক আছে না? যেমন কি জলের উপর তো হাঁটা যায় না, প্রকৃতির নিয়ম অনুসারে যে জলের উপর হাঁটবে সে ডুবে যাবে। হ্যাঁ, যদি একদম স্পিডে কোনো কারণে নিজের বডিটাকে হালকা করে দৌড়ানো, কিছুটা হয়তো অনেক যারা নিজের বডিটাকে হালকা করতে পারে, যারা অনেক ধরনের তপস্যা করে, তারা হয়তো কিছুটা দৌড়িয়ে ওই মোমেন্টাম, যেটাকে বলে মোমেন্টামে জলের উপর দিয়ে একটু কিছুক্ষণ দৌড়াতে পারবে। কিন্তু আস্তে ধীরে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাওয়া অনেক কিলোমিটার, এটা সম্ভব না। এটা কিন্তু যিশু প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করেছে, কারণ উনি জানতেন কিভাবে প্রকৃতিকে কন্ট্রোল করা যায়। সো দ্বিতীয় টেস্ট যেটা হবে সেটা হচ্ছে যে যিশু কি মানুষের যারা অসুস্থ রোগী তাদেরকে সুস্থ করতে পেরেছে। আমরা দেখব মার্ক 1:40-42। একবার একজন কুষ্ঠরোগী যিশুর কাছে এসে নতজানু হয়ে মিনতি করল, প্রভু, আপনি ইচ্ছা করলেই আমাকে শুচিশুদ্ধ করতে পারেন। করুণায় পূর্ণ হয়ে যিশু তার হাত বাড়িয়ে সেই ব্যক্তিকে স্পর্শ করলেন, বললেন, আমার ইচ্ছা, তুমি শুচিশুদ্ধ হও। সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ মিলিয়ে গেল, সে শুচিশুদ্ধ হয়ে উঠল। এইখানে আমরা দেখি একজন কুষ্ঠরোগী মানুষ এসছে, আর এই কুষ্ঠরোগী মানুষটাকে যিশু একটা স্পর্শ করেছে, সুস্থ হয়ে গেছে। কুষ্ঠরোগী মানুষ কেমন হয়? আজকালকার দিনে কুষ্ঠরোগ তো মানে 99% নাই বললে চলে, যে একদমই নেই। কিন্তু ওই সময় কুষ্ঠরোগ একটা ভয়ানক রোগ ছিল। আর যাদের কুষ্ঠরোগ হতো তাদেরকে কি করতো, সমাজ থেকে বের করে পাহাড়ের একদম শহরের ওই বাইরে একদম পাহাড়ের দিকে তাদেরকে রেখে দিত। আর ওখানেই তারা সবাই অনেকগুলি, ওটা লেপ্রসি কলোনি বলা হতো, কুষ্ঠরোগীদের কলোনি। সো ওখানে কুষ্ঠরোগীরা থাকতো, সবাই একসাথে থাকতো। আস্তে 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 শরীরগুলি পচে যেত, পচতে আস্তে আস্তে মানুষটা এইভাবেই মরে যেত। এই কুষ্ঠরোগী মানুষের গায়ের মধ্যে গন্ধ হয়, কারণ শরীরটা পচতে থাকে আস্তে আস্তে, এইগুলি জায়গা পচতে থাকে, মুখের মধ্যে থেকে পচা গন্ধ বের হয়, পুজ বের হয়, এমনভাবে শরীরটা আস্তে আস্তে মাছি ব্যান করতে থাকে, এমন একটা পরিস্থিতি হয়। তো ভাবুন, এমন একজন মানুষ যিশুর সামনে এসছে। আপনি আর আমি হলে হয়তো বলতাম, দাঁড়াও ভাই, দূরে থাকো, দূরের থেকে কথা বলো, সামনে আসবে না, কি লাগে বলো, টাকা লাগবে না, এইভাবে করবো আমরা। কিন্তু যিশু, বাইবেলে বলেছে, যিশু তাকে প্রেম করলেন, তার প্রতি সহানুভূতি আসলো, যিশু তাকে স্পর্শ করলো, আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। মানে ভাবুন, যে তার সারা শরীরে যেগুলি ঘা ছিল, এই সবগুলি ঘা 1 সেকেন্ডের মধ্যে পুরোপুরি ক্লিন। মুখের মধ্যে যে ঘা ছিল সে পুরোপুরি ক্লিন। যে দুর্গন্ধ বের হচ্ছিল সেই দুর্গন্ধ আর নেই, যে পুজ বের হচ্ছিল সেই পুজগুলি আর নেই। ডাক্তার হয়তো এই জায়গাটা যদি লেপ্রোসিতে, কুষ্ঠরোগে যদি এই জায়গাটা ক্ষয় হয়ে যায়, সে এখানে অপারেশন করে দেবে যাতে এটা আর স্প্রেড না হয়। কিন্তু যিশু আবার তার সবগুলি ফিরিয়ে দিয়েছে। এটা কোনো ডাক্তার পৃথিবীতে করতে পারবে না, এটা একমাত্র সেই করতে পারবে যে মানব দেহ নিজে সৃষ্টি করেছেন, একমাত্র ঈশ্বর করতে পারবেন। আর আমরা জানি যে যিশু এমনও সুস্থ করেছেন যে মানুষ জন্মের থেকে অন্ধ। যিশু এমন মানুষ সুস্থ করেছেন যে 38 বছর ধরে পঙ্গু, প্যারালাইজড, সুস্থ করে দিয়েছেন। যে কানে শোনে না, যে কথা বলতে পারে না, সুস্থ করেছেন। তার মানে যিশু রোগের উপর নিয়ন্ত্রণ করেছেন। এখন আপনি যদি বলেন, কি সব আজগবি কথা বলছে, এটা কি সম্ভব কিনা? এটা সম্ভব না আপনার জন্য,
এটা সম্ভব না আমার জন্য, এটা সম্ভব না এই কোটি কোটি পৃথিবীর মধ্যে যারা মানুষ আছে তাদের জন্য, কিন্তু যদি কেউ একজন ঈশ্বর হয়ে থাকে তার জন্য তো সম্ভব। এই জন্যই তো আমরা টেস্ট খুঁজছি না। যদি না পারে তাহলে আমার আর ওর মধ্যে তফাৎ কি রইল? এই জন্য দেখলাম যে যীশু খ্রিস্ট রোগের উপর নিয়ন্ত্রণ করলেন, উনি প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করলেন, উনি রোগের উপর নিয়ন্ত্রণ করলেন। এখন আমরা থার্ড টেস্টটা দেখব যে উনি কি আসলে মৃত্যুর উপর নিয়ন্ত্রণ করতে পেরেছেন কিনা, এটা আমরা দেখব। যোহন 11 অধ্যায় 38 পদ থেকে 44 পদ পর্যন্ত আমরা 38 আর 39 পদ পড়ব। যিশু আবার গভীরভাবে বিচলিত হয়ে সমাধির কাছে উপস্থিত হলেন। সেটি ছিল একটি গুহা, তার প্রবেশ পথে একটি পাথর রাখা ছিল। তিনি বললেন, পাথরটি সরিয়ে দাও। মৃত ব্যক্তির বোন মার্থা বললেন, কিন্তু প্রভু, 4 দিন হলো সে সেখানে আছে, এখন সেখানে দুর্গন্ধ হবে। 43 থেকে 44 পদ আমরা পড়ব। এই কথা বলে যিশু উচ্চ কণ্ঠে ডাক দিলেন, লাজার, বেরিয়ে এসো। সেই মৃত ব্যক্তি বেরিয়ে এলেন। তার হাত ও পা লিনেন কাপড়ের ফালিতে জড়ানো ছিল, তার মুখ ছিল কাপড়ে ঢাকা। যিশু তাদের বললেন, ওর বাঁধন খুলে দাও, ওকে যেতে দাও। এইখানে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে একজন মানুষ, তার নাম ছিল লাজার, সে মারা গেছে। কদিন হয়েছে? এখানে লেখা আছে 4 দিন হয়ে গেছে। তার বোন বলেছে 4 দিন হয়ে গেছে। 4 দিনে একটা মৃতদেহর কি অবস্থা হয়? পচে যায়, গলে যায়, সাদা সাদা পোকা তার মধ্যে বের হয়, ভেতরে গন্ধ, দুর্গন্ধ বের হয়, ঠিক আছে, মাংসগুলি একদম পচে গলে গেছে। তো বোন বলছে, না না, খোলার দরকার নেই, কারণ দুর্গন্ধ বের হবে। যিশু কি বলল? যিশু বলল, লাজার, চিৎকার করে বলল, বেরিয়ে আসো। আজকে আপনি বা আমি যদি কোনো মানুষ মরে গেছে, আমরা যদি বলি, এই উঠে যাও, এই বেরিয়ে আসো, মানুষ কি বলবো? গিয়ে পাগল হয়ে গেছে, এ শক খেয়েছে মাথার মধ্যে। যে মৃত মানুষ কিভাবে উঠে আসবে? ওই সময়কার মানুষরা হয়তো সন্দেহের মধ্যে ছিল। তখন হঠাৎ লাজার বেরিয়ে আসলো। আপনারা কল্পনা করুন, যে দেহটা পচে গেছে সেই দেহটা আবার ফিরে এসছে। যে পোকামাকড়গুলি যে দেহটাকে খেয়ে নিয়েছিল, এই পোকামাকড়গুলি গায়েব হয়ে গেছে। যে মাংস, যে রক্ত বন্ধ হয়ে গেছে, সে রক্ত আবার চলাচল শুরু হয়ে গেছে। হৃৎপিণ্ড, হার্ট ডুকডুক ডুকডুক করে, সেটা বন্ধ রয়েছে। যেই যিশু বলেছে লাজার বেরিয়ে আসো, সেই হার্ট আবার ডুকডুক ডুকডুক টুকটুক স্টার্ট করে দিয়েছে। যে ব্রেইন কাজ করা বন্ধ করে দিয়েছিল, সেই ব্রেইন আবার কাজ করা স্টার্ট করে দিয়েছে। যে মাংস ক্ষয়ে গেছিল, সে মাংস আবার জোড়া লেগে গেছে। যে নার্ভগুলো ছিঁড়ে গেছিল, পচে গেছিল, সেগুলো আবার জোড়া লেগেছে। চোখটা বন্ধ ছিল, চোখটা খুলে গেছে। সে হেঁটে বেরিয়ে এসছে। আপনি পারবেন করতে? আমি পারবো করতে? এই পৃথিবীতে, এই ইতিহাসে এমন কেউ আছে যে এমন ধরনের কাজ করতে পারবে? মানুষের দ্বারা অসম্ভব এই কাজ করা। এই জন্যই তো আমরা বলছি, এই জন্যই তো 5টা টেস্ট। এই টেস্টে যদি আপনি আর আমি সবাই পাস করি, তাহলে এটা তো ঈশ্বরের টেস্ট হলো না। ঈশ্বরের টেস্ট মানে কি? এমন কিছু কাজ যেটা মানুষ দ্বারা কখনো সম্ভব নয়, যেটা অলৌকিক, যেটা ইতিহাসে কেউ করতে পারে না। এমন কাজ করলেই তো আমি মানবো ঈশ্বর। নাহলে যেহেতু আমি ঈশ্বর চিৎকার করলে তো হবে না। অনেক মানুষ আছে যাদেরকে মানুষ ঈশ্বর ঈশ্বর বলে, তারা অলৌকিক কাজ করে। কি অলৌকিক কাজ করে? হাওয়া থেকে লাড্ডু নিয়ে আসে, ডিম নিয়ে আসে, ঠিক আছে, এই আলতু ফালতু ছোটো মোটো জাদু টাইপের জিনিস করে, আর মানুষ ঈশ্বর 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 ঈশ্বর। অনেকে আসে যারা শুধু ভালো ভালো কথা বলে, খুব সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলে, ভালো ভালো শিক্ষা দেয়, মানুষ বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর। আমি মানবো না। আমার মধ্যে আমার অনুসারে এই 5টা গুণ তার মধ্যে থাকতে হবে, তখনই তাকে আমি বলবো সে ঈশ্বর। যিশু মৃত্যু থেকে লাজারকে উঠিয়েছে। আর শুধু তাই নয়, যিশু নিজে মারা গেছেন, আর 3 দিন পরে উনি নিজেকে নিজে উঠিয়েছেন। যিশু বলেছে, আমি আমার প্রাণ নিজের ইচ্ছায় দেব, আমি আমার প্রাণ নিজের ইচ্ছায় ফিরিয়ে নেব। ইতিহাসে কি এমন কেউ আছে যিনি নিজে মারা গেছেন আবার পুনরুত্থিত হয়েছেন? আমার জানা মতো তো নেই। এখন আপনার যদি কেউ জানা মতো থাকে যে মারা গেছে আবার নিজেকে নিজে পুনরুত্থিত করেছে, আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কিন্তু মনে রাখবেন, 5টা চরিত্র মিলতে হবে। শুধু 3টে বা 2টো বা 1টা বা 4টে হলে হবে না। 5টা চরিত্রই তার মধ্যে থাকতে হবে। তো যিশুর এতক্ষণ আমরা কি দেখলাম? প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করেছে, রোগের উপর নিয়ন্ত্রণ করেছেন, মৃত্যুর উপর নিয়ন্ত্রণ করেছেন। এখন আমরা দেখব যে যিশু কি পাপ ক্ষমা করতে পেরেছেন কিনা। আমরা দেখব লুক 7 অধ্যায় 37 থেকে 50। এটা অনেক বড় একটা অংশ, সো অনেকটা পড়লে আমার অনেক সময় লেগে যাবে, আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি জাস্ট ইম্পর্ট্যান্ট 1-2টা পদ পড়ছি, ঠিক আছে? আমরা 37 পদ পড়ছি। সেই নগরে একজন পাপিষ্ঠা নারী ছিল। যিশু ফরিসির বাড়িতে খাবার খাচ্ছেন শুনে সে একটি শ্বেত স্ফটিকের পাত্রে সুগন্ধি তেল নিয়ে এলো। 48 থেকে 50 পড়ব। লেখা আছে, তারপর যিশু সেই নারীকে বললেন, তোমার সব পাপ ক্ষমা করা হয়েছে।
অন্য অতিথিরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ইনি কে যে পাপও ক্ষমা করেন? যিশু সেই নারীকে বললেন, তোমার বিশ্বাসই তোমাকে পরিত্রাণ দিয়েছে, শান্তিতে চলে যাও। এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একজন মহিলা এসছে, যে পাপী মহিলা। সবাই জানতো যে সে পাপী, তার চরিত্র খারাপ ছিল, কিন্তু যিশু তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন, যিশু তার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। আমরা জানি যে যিশু পাপীদেরকে প্রেম করেন। যিশু তাকে বলেছে, তোমার পাপ ক্ষমা হয়েছে। আর ওই সময়কার ওইখানকার মানুষ আশ্চর্য হয়ে গেল, এই কে মানুষের পাপ ক্ষমা করছে? কারণ তারা খুব ভালো করে জানতো পাপ ক্ষমা করার অধিকার একমাত্র ঈশ্বরের আছে। মানুষ কখনো পাপ ক্ষমা করতে পারে না আরেকজনের, কারণ মানুষের নিজেরই পাপ আছে, আমার নিজেরই পাপ আছে, আমি আবার অন্যের পাপ কি ক্ষমা করব? পাপ ক্ষমা সেই করতে পারে যে নিজে নির্দোষ, যে নিজে পবিত্র। একমাত্র আমরা জানি পবিত্রকে ঈশ্বর, একমাত্র ঈশ্বরই মানুষের পাপ ক্ষমা করতে পারে। এখানে যিশু পাপ ক্ষমা করছে, তার মানে যিশু নিজেকে কি হিসাবে দেখাচ্ছেন? যিশু নিজেকে এখানে ঈশ্বর হিসাবে দেখাচ্ছেন। যিশু মানুষের পাপ ক্ষমা করেছেন। তো তার মানে আমরা দেখলাম কি 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 জিনিস? যিশু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করেছেন, রোগের উপর করেছেন, মৃত্যুর উপর করেছেন, আর এখন উনি পাপও ক্ষমা করেছেন। এখন লাস্ট টেস্ট, এইটাতে যদি যিশু ফেল করে, তার মানে যিশু ঈশ্বর নয়, বা যিশু ঈশ্বর থেকে আসেননি, বা উনার মধ্যে ঐশ্বরিক কোনো ক্ষমতা নেই। তো এই 5 নম্বর পয়েন্টটা হচ্ছে, যিশু যদি ঈশ্বর হয়ে থাকেন, আমরা জানি ঈশ্বর পবিত্র, তাহলে যিশুও পবিত্র হতে হবে। যিশুর মধ্যে যদি একটুকুও পাপ থাকে, একটাও যদি পাপ থাকে, উনি আপনার আর আমার মতোই মানুষ, হয়তো এক্সট্রা কিছু পাওয়ার আছে উনার মধ্যে, উনি প্রকৃতির উপর, রোগের উপর, মৃত্যুর উপর কন্ট্রোল করতে পেরেছেন। আর পাপ ক্ষমার কথাটা উনি এমনিই মুখে বলে দিয়েছেন, তোমার পাপ ক্ষমা হয়েছে। এটা তো যে কেউই বলতে পারে, আমিও বলতে পারি। আমি যদি ভণ্ড হয়ে থাকি, অনেক ভণ্ড সাধু থাকে, অনেক ভণ্ড প্রচারক থাকে, যারা বলতেই পারে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার পাপ ক্ষমা করে দিলাম। মুখে বলতে কি আসে যায়, ঠিক আছে? তার মানে আমরা টেস্ট করে দেখবো এখন যে যিশু কি আসলে পবিত্র ছিলেন কি না। আমরা দেখব যোহন 8 অধ্যায়ের 46 পদ। তোমরা কি কেউ আমাকে পাপের দোষী বলে প্রমাণ করতে পারো? আমি যদি সত্যি বলি তাহলে কেন তোমরা আমাকে বিশ্বাস করো না? এইখানে যিশু এমন একটা জায়গায় গেছে যেখানে যিশু একদম ছোটর থেকে বড় হয়েছে। এমন একটা শহরে যিশু গিয়ে তাদের কাছে প্রচার করছিল, কিন্তু কেউ শুনতে রাজি না। সবাই বলছে, ও একে তো ছোট থেকে দেখেছি, এ তো জোসেফের ছেলে, এর ভাইরা তো আমাদের সাথে কাজ করে, এমন ধরনের তার কথা শুনছে না। তো যিশু তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আমাকে পাপী বলে প্রমাণ করতে পারে, যে আমি কোনোদিন পাপ করেছি এটা বলতে পারে? আপনি নিজেকে প্রশ্ন করুন, আজকে যেই শহরে আপনি ছোট থেকে বড় হয়েছেন, যে পাড়াতে আপনি ছোট থেকে বড় হয়েছেন, সেখানে গিয়ে আপনি এভাবে কনফিডেন্টলি জিজ্ঞেস করতে পারবেন মানুষকে যে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে আমি কোনোদিনও পাপ করেছি প্রমাণ করতে পারে? নিশ্চয় পারবেন না। কারণ আপনার বন্ধুরা বলবে, এই তুই এই করেছিস সেই করেছিস, আপনার আত্মীয়রা বলবে তুই এই করেছিস সেই করেছিস, আর প্রতিবেশীরা বলবে তুমি এই করেছো সেই করেছো। এই কনফিডেন্সই থাকবে না, কারণ আমি জানি, আমি এই প্রশ্ন করবই না নিজের পাড়া থেকে, কারণ আমি জানি যে হাজার মানুষ উঠে যাবে, বলবে যে তুমি এই করেছো সেই করেছো, ছোট থাকতে এটা করেছিলে, এই স্কুলে থাকতে এটা করেছো, অনেকে বলবে। কিন্তু ওইখানে যিশুর কনফিডেন্স দেখুন, যিশু গিয়ে বলেছে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে বলতে পারে যে আমি কোনো দিনও একটা পাপ করেছি? আমি পাপের দোষী বলে কেউ প্রমাণিত করতে পারবে? একজনও কিছু বলতে পারেনি, সবাই চুপ করে বসে রয়েছে। এই জন্য যিশু তাদের জিজ্ঞেস করলো, যদি আমি সত্যি বলছি তোমরা কেন বিশ্বাস করছো না? মানে যিশু বলতে চাইছে, আমার দোষ তোমরা কোনোদিনও দেখাতে পারোনি, আমি কোনোদিনও পাপ করিনি, তার মানে আমার কথাগুলি সত্যি হওয়া উচিত, তো তোমরা কেন বিশ্বাস করছো না? তো এইখানে আমরা একটা পদ দেখি যেখানে যিশু নিজে প্রমাণ করছে যে যিশু কখনো কোনো ধরনের পাপ করেননি। আরেকটা পদ আমরা দেখব, সেটা হচ্ছে প্রথম যোহন 3 অধ্যায়ের 5 পদ। কিন্তু তোমরা জানো যে আমাদের পাপ হরণের জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন, তিনি বলতে যিশু, এবং তার মধ্যে পাপের লেশ মাত্র নেই। এইখানে স্পষ্ট যোহন বলছে যে যিশুর মধ্যে কোনো পাপ নেই। উনি পাপ বহন করতে এসছেন, উনি পাপ সরিয়ে নিতে এসছেন, উনি পাপটাকে নিয়ে যেতে এসছেন, কিন্তু উনার নিজের মধ্যে কোনো পাপ নেই, পাপের লেশ মাত্র উনার মধ্যে নেই। এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে যোহন। যোহন কে ছিল? যোহন এমন একজন ব্যক্তি ছিল যে যিশুর সাথে 3 বছর 24টা ঘন্টা ছিল।
24টা ঘন্টার মধ্যে নিশ্চয় যখন তারা যিশুর মধ্যে কোনো ধরনের ভুল যদি থাকে, কোনো ধরনের যিশু যদি কোনো রকম পাপ করে থাকে, মিথ্যে কথা বলে থাকে, রাগের মাথায় উল্টাপাল্টা কাজ করে থাকে, অলসতা দেখিয়ে থাকে, বা কোনো ধরনের নেশা জাতীয় জিনিস খেয়ে থাকে, বা কোনো ধরনের বেবিচারের কোনো ধরনের মেয়ের দিকে তাকিয়ে রয়েছে, মেয়ের সাথে উল্টাপাল্টা করছে, ফ্লার্ট করছে, এই করছে, সে করছে, অহংকার দেখিয়েছে, স্বার্থপরতা দেখিয়েছে, এগুলি নিশ্চয় তারা দেখবে। আপনি যদি কোনো একজন মানুষের সাথে 24টা ঘন্টা 3 বছর ধরে থাকেন, আপনি নিশ্চয় তার ভালো খারাপ সবটাই বুঝতে পারবেন। কিন্তু এই যোহন লিখছে যে যিশুর মধ্যে কোনো পাপ নেই। আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই সেম যোহন এই যিশুর জন্য, যিশুর প্রচার কাজ করতে করতে সে মৃত্যুতে যাওয়ার জন্য পর্যন্ত রেডি ছিল, কিন্তু আমরা জানি তাকে মারতে পারা যায়নি। এজন্য তাকে পাটমোস নামক একটা দ্বীপের মধ্যে আজীবন রেখে দিয়েছে। যেমন আমাদের ব্রিটিশরা কি করতো, যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদেরকে কালা পানিতে রেখে দিত আজীবন, সেইমভাবে যোহনকে এই রোমিওরা কি করেছে, রেখে দিয়েছে পাটমোস নামে একটা দ্বীপের মধ্যে। এখানে যোহন আজীবন ওই দ্বীপের মধ্যে ছিল, আর ওখানে কোনো জেল টেল কিছু খাওয়া দাওয়া কিছু ছিল না, জঙ্গলের মধ্যেই থাকতো। তো যিশু যদি কোনো রকম ভুলভাল কাজ করতো, যিশু যদি কোনো মিথ্যে কথা বলতো, বা রাগ করতো, বা স্বার্থপরতা দেখাতো, অহংকার দেখাতো, মেয়েবাজি করতো, বা এমন ধরনের কিছু একটা যদি জিনিস করতো, তাহলে যোহন নিশ্চয় জানতো। তো যোহন কি একটা মিথ্যেবাদীর জন্য, একটা পাপীর জন্য সারাটা জীবন একটা দ্বীপের মধ্যে কাটাতে প্রস্তুত থাকবে? মৃত্যুতে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে? আর আমরা জানি যে যিশুর যে 12 জন শিষ্য ছিল, এর মধ্যে জিহুদা তো বিশ্বাসঘাতকতা করেছে, এছাড়া যারা 11 জন ছিল, প্রত্যেকজন যিশুর জন্য মৃত্যুবরণ করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। আর আমাদের ভারতবর্ষে থমাস নামে একজন ছিলেন, যিশুর 12 জন শিষ্যর মধ্যে একজন ছিল, যাকে ভারতবর্ষে বল্লম দিয়ে পুরোহিতরা মেরেছে যিশুর জন্য। যিশু যদি মিথ্যে কথা বলতো, যিশু যদি পাপী হতো, যিশুর মধ্যে যদি ভুল থাকতো, তারা কি নিজের প্রাণ একজনের জন্য এইভাবে দেওয়ার জন্য প্রস্তুত হতো? আপনি দেবেন? আপনি কোনোদিনও একজন মিথ্যেবাদীর জন্য প্রাণ দেবেন? আপনি কোনোদিন কোনো একজন পাগলের জন্য প্রাণ দেবেন? আপনি কখনো যেই মানুষটার মধ্যে ভুল রয়েছে, আপনি জানেন সেই মানুষটা 100% পারফেক্ট না, তাকে পারফেক্ট প্রমাণ করার জন্য নিজের প্রাণ দেবেন? আপনি হয়তো ধর্মের নামে যুদ্ধ করতে পারেন, মারতে পারেন, কিন্তু কোনো কিছু না করে একটা মিথ্যে কথার জন্য নিজের প্রাণ দেবেন? কখনো দেবেন না। এই যোহন নিজের প্রাণ দিয়েছে, পিতর নিজের প্রাণ দিয়েছে, মথি নিজের প্রাণ দিয়েছে, থোমা নিজের প্রাণ দিয়েছে, এরা সবাই নিজের প্রাণ দিয়েছে, যাকব নিজের প্রাণ দিয়েছে। যোহন আজীবন কারাবাস কাটিয়েছে। এই সেম যোহন বলছে যিশুর মধ্যে একটুকু পাপ নেই। তার মানে আসলেই যিশুর মধ্যে কোনো পাপ ছিল না। আজকে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার মধ্যে একটাও পাপ নেই? যে কখনো মেয়েবাজি করেনি, যে কখনো নেশা খায়নি, যে কখনো ছোট ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করেনি বুড়ো হয়ে, যে কখনো বেবিচার করেনি, যে একগাদা বিয়ে করে বসে থাকেনি, যে রাগ করেনি, যে হত্যা করেনি, যে মারামারি করেনি, যে মিথ্যে কথা বলেনি, যে কখনো একটা পাপও করেনি, এমন কাউকে জানেন? যদি জেনে থাকেন কমেন্ট বক্সে কাইন্ডলি জানিয়ে দেবেন কে এই ব্যক্তি আছে। তো এখন আমরা দেখলাম যিশু প্রকৃতির উপর কন্ট্রোল করেছেন, টিকমার্ক। যিশু রোগের উপর কন্ট্রোল করেছেন, টিকমার্ক। যিশু মৃত্যুর উপর কন্ট্রোল করেছেন, টিকমার্ক। যিশু পাপ ক্ষমা করেছেন, টিকমার্ক। আর লাস্ট, যিশু নিজে পবিত্র ছিলেন, টিকমার্ক। এখন সেই যিশু আজকে আপনাকে বলছেন, যোহন 14:6 বলছেন, আমি পথ, আমি পথ, আমি একটা পথ না, আমি পথ, আমি সত্য, আমি জীবন। মানে আমার ছাড়া আর কোনো পথ নেই, আমার ছাড়া আর কোনো সত্য নেই, আমার ছাড়া আর কোনো জীবন নেই। আমার দিয়া যদি তুমি না যাও, তুমি পিতার কাছে মানে ঈশ্বরের কাছে কখনো যেতে পারবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে যেই যিশু এই 5টা ক্রাইটেরিয়া, 5টা পয়েন্ট পূর্ণ করেছে, এই 5টা গুণ যার মধ্যে আছে, আর এই 5টা গুণ পৃথিবীর কারোর মধ্যে নেই। কারোর মধ্যে হয়তো 2টো আছে, বাকি 3টে নেই। কারোর মধ্যে 3টে আছে, বাকি 2টো নেই। কারোর মধ্যে হয়তো 4টে আছে, একটা বাকি নেই। কিন্তু যিশুর মধ্যে 5টা কি 5টা রয়েছে। এই 5টা গুণ যার মধ্যে রয়েছে, আপনি কি তাকে অনুসরণ করবেন? যিশু বলেছে আমি সেই পথ, আপনি কি সেই পথে চলবেন? যিশু বলেছে আমি সত্য, আপনি কি সেই সত্য জানার চেষ্টা করবেন? যিশু বলেছেন আমি সেই জীবন, আপনি কি সেই অনন্ত জীবন পাওয়ার জন্য ইচ্ছুক? যদি হয়, আপনি এখন সময় আছে, আপনি নিজের জীবনটাকে যিশুর কাছে উৎসর্গ করুন, যিশুর পথে চলার সিদ্ধান্ত নিন। কারণ যিশু বলেছে আমি তোমাকে পিতার কাছে নিয়ে যাব, আমি তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাব। আজকে যদি আপনি সত্যিকারে মন থেকে ঈশ্বরকে খুঁজছেন,
আপনি যদি সত্যিকারে ঈশ্বরের কাছে যেতে চান, আপনি যদি সত্যিকারে স্বর্গে যেতে চান, আপনি যদি সত্যিকারে চান যে আমার সম্পর্ক ঈশ্বরের সাথে দৃঢ় হোক, আপনার পাপ আপনাকে আটকাচ্ছে, একমাত্র যিশু আপনাকে সেখানে নিতে পারে। আপনার সিদ্ধান্ত কি? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবেন, অনেকের কাছে শেয়ার করবেন। যিশুই যে একমাত্র ঈশ্বর এটা প্রমাণ করার জন্য এই 5টা পয়েন্ট আমরা দেখলাম। আমেন।